প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি বিপুল ভাইয়া। আজকে আমরা উচ্চতর গণিত এসএসসি উচ্চতর গণিত শুরু করব। সেটা হচ্ছে সম্ভাবনা। তো তোমাদের শুরুতে একটু সুখবর জানিয়ে দেই। সেটা হচ্ছে সাময়িক অসুবিধার কারণে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং আইসিটি ক্লাসগুলো দিতে পারতেছি না। তো খুব দ্রুত এই ক্লাসগুলো চলে আসবে। তোমাদের খুব দ্রুত এই সাবজেক্টের প্রতি ক্লাসগুলো দেবো আমি শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখো, আজকে আমরা উচ্চতর গণিতের সম্ভাবনা এই অধ্যায়টা শুরু করব আমরা। এটা মারাত্মক একটা অধ্যায় এবং এটা থেকে তোমাদের যত পরীক্ষা স্কুলের বলো, যত প্রথম সাময়িক বলো, দ্বিতীয় সাময়িক বলো, ফাইনাল বলো, একদম ফাইনাল পর্যন্ত তোমাদের এটা থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। বুঝতে পেরেছো? তো দেখো, এই অধ্যায়টা খুব ভালোভাবে করতে হবে তোমাদের। দেখো কি বলা আছে সম্ভাবনায়। তো সম্ভাবনা চতুর্দশ অধ্যায়, মানে অধ্যায় 14, এটা আমরা শুরু করব। তো এখানে কিছু তোমাদের সংজ্ঞা পড়তে হবে, যেমন ক নাম্বার আসার মতো বিভিন্নবার এই সংজ্ঞাগুলো কিন্তু আসছিল। তো একটু দেখি আমরা কি বলা আছে সংজ্ঞাগুলো। যেমন প্রথমত বলা আছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা বলতে বোঝাচ্ছে যখন কোনো পরীক্ষার ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কী ফলাফল আসবে তা আমরা বলতে পারি না বা জানি না। তো এটাই মূলত দৈব পরীক্ষা। মনে করো একটা মুদ্রার কয়েন তো বোঝো, তাই না? এপিড ওপিড, হেড এবং টেল, বা শাপলা এবং বাঘ। তো আমরা কিন্তু জানি যে পরীক্ষার আগে হয় শাপলা আসবে না হয় বাঘ আসবে, কিন্তু পরীক্ষা করার পর কী আসবে সেটা তো আমরা বলতে পারতেছি না। তো এই ঘটনাটাকে বলা হয় কী বলো? দৈব পরীক্ষা। বুঝতে পেরেছো? দেখো তাহলে এই দৈব পরীক্ষার বিষয়টা কি? দৈব পরীক্ষার বিষয়টা হচ্ছে আমার হাতে একটা কয়েন আছে, 1 টাকার একটা কয়েন আছে। তো এক পৃষ্ঠে আছে আমার শাপলা আর এক পৃষ্ঠে আছে বাঘ। তো এই দৈব পরীক্ষা হচ্ছে যে যখন কোনো পরীক্ষার ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কী আসবে সেটা আমরা আগে বলতে পারি না। মানে কি স্যার? মানে পরীক্ষার আগে আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে দৈব পরীক্ষা। তো পরীক্ষার পর বলতে পারবো। মনে করো এই যে মুদ্রাটা যা আছে, এই যে কয়েনটা যা আছে, আমি নিক্ষেপ করেছি, এখানে আমার কি বাঘ উঠেছে, তার মানে কি এটা কিন্তু কি, এটা দৈব পরীক্ষা। বোঝো না? আবার বলি সুন্দর করে। দৈব পরীক্ষা হচ্ছে যখন কোনো পরীক্ষার ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কী ফলাফল আসবে সেটা জানা থাকে না, সেটা হচ্ছে দৈব পরীক্ষা। মনে করো এই আমার কয়েনের 2টা পৃষ্ঠ আছে, একটা হচ্ছে শাপলা এবং কি বলতো একটা হচ্ছে কি বাঘ। তো আমরা কিন্তু আগে থেকে জানি যে আসলে এখানে হয় শাপলা আসবে না হয় বাঘ আসবে, কিন্তু পরীক্ষাটিতে করার পর কী ফলাফল সেটা তো বলতে পারতেছি না। এটাই মূলত কী বলতো? দৈব পরীক্ষা। বুঝতে কি পেরেছো? তো আমরা দৈব পরীক্ষা অলরেডি বুঝে গেছি। এখন পরের যে বিষয়টা সেটা হচ্ছে ঘটনা। ঘটনা কি স্যার? ঘটনা হচ্ছে যা ঘটে তাই ঘটনা। মানে কি, কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে বলা হয় ঘটনা। বুঝতে পেরেছ? যেমন আমরা এই যে মুদ্রা যে আছে এটা আমরা নিক্ষেপ করলাম, এখানে এইচ এবং টেল মানে শাপলা এবং বাঘ, এই যে মানে প্রসেসটা যে হইলো, এই পরীক্ষাটা যে করলাম, এটাই মূলত কি, এটাই হচ্ছে ঘটনা। বুঝতে পেরেছো বিষয়টা? আশা করি বোঝা গেছে। পরে যেটা সেটা হচ্ছে সমসম্ভাবনে ঘটনাবলী। কি সমসম্ভাব্য ঘটনাবলী? স্যার সমসম্ভাব্য ঘটনাবলী কি স্যার? মনে করো এই আমার কাছে যে 1 টাকার কয়েনটা ছিল, এখানে 2টা পৃষ্ঠ ছিল, একটা হচ্ছে শাপলা এবং বাঘ। তো আমরা কিন্তু পরীক্ষা করার আগে জানি না যে কী আসবে। এখানে শাপলাও আসতে পারে, বাঘও কিন্তু আসতে পারে। তো শাপলাও কিন্তু 50% আসার সম্ভাবনা আছে, বাঘও কিন্তু 50% আসার সম্ভাবনা আছে। তো দুটাই কিন্তু কি সমান সমান। তো এটাই মূলত সমসম্ভাব্য ঘটনা বলি, মানে যে পরীক্ষার ফলাফল কি ঘটার সমান সমান সম্ভাবনা থাকে সেটাই কি বলতো? সমসম্ভাব্য ঘটনা বলি। বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। পরেরটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। স্যার পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলতে কী স্যার? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলতে বোঝাচ্ছে একটা ঘটলে আর একটা ঘটবে না। স্যার বুঝে নেই। আবার দেখো, এখানে মুদ্রা 2টা পিঠ ছিল, একটা হচ্ছে শাপলা এবং বাঘ ছিল। তো ভাই শাপলা আসলে তো বাঘ আসার সম্ভাবনা নাই। বুঝতে পেরেছো? বা বাঘ আসলে তো শাপলা আসবে না। এটাই হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, মানে একটা ঘটলে আর একটা ঘটবে না। আশা করি বোঝা গেছে এটা। পরেরটা হচ্ছে অনুকূল ফলাফল। স্যার অনুকূল বলতে কি স্যার? অনুকূল হচ্ছে নিজের পক্ষে। তোমরা দেখো না ফুটবল খেলায় ধারাভাষ্যকার বলে যে বলটি অনুকূলে আছে। অনুকূলে বলতে কি, নিজের পক্ষে আছে। তো নিজের পক্ষের যে ঘটনাগুলো সেটাই হচ্ছে অনুকূল ফলাফল, বা নিজের পক্ষের যে ফলাফলগুলো সেটা হবে অনুকূল ফলাফল। আশা করি ক্লিয়ার হয়েছো। দেন পরেরটা হচ্ছে নমুনা ক্ষেত্র। স্যার নমুনা ক্ষেত্র কি? তো নমুনা ক্ষেত্র বুঝতে হলে আর নমুনা বিন্দু বুঝতে হলে আমাকে একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা স্যার? মনে করি একটা মুদ্রা নিলাম, আমি একটা মুদ্রা নিলাম। তো আমরা জানি কিন্তু মুদ্রার 2টা পৃষ্ঠ থাকে, একটা হচ্ছে হেড এবং একটা কি বলতো, একটা হচ্ছে টেল। এই যে টেল, বুঝতে পেরেছো? আমি একবার নিক্ষেপ করেছি, একবার নিক্ষেপ করলে কী পাবো? হেড আর টেল পাবো। তো এই যে আমি হেড আর টেল যে পাইলাম, তুমি যদি এটা সাজিয়ে লেখো একটু, সেকেন্ড আর একটা কথা বলে দেই, নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু এগুলো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো ব্র্যাকেটের বিষয়টা মাথায় রাখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কিন্তু হবে না, সেকেন্ড ব্র্যাকেট হবে। তার মানে কি, এইচ এবং টেল এটাই কিন্তু কি আমার নমুনা ক্ষেত্র। এটা কি বলতো? নমুনা কি বলতো? ক্ষেত্র। এই যে
আমার কি ঘটনার যে বিন্দুগুলো নিলাম সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র, এবং প্রতিটা বিন্দুকে বলা হয় নমুনা বিন্দু। যেমন এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, আর এই পুরো নমুনা বিন্দুটা মিলে কি বলতো, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র। আশা করি এই সংজ্ঞাগুলো বুঝতে পেরেছো তোমরা, বুঝতে পেরেছো? তো ঠিক আছে।